বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। ইমাম এবং মুক্তাদি এই উভয়ের মধ্যে সামি আল্লাহ আর রব্বানা লাকাল হামদ এই দুই দোয়া কি ভাগাভাগি করে হবে নাকি না এটা উভয়টাই সমানভাবে হবে? উত্তর এখানে সঠিক যেটা, এটা সমানভাবেই হবে। যেটুকু আসছে হাদিসে যে ইমাম সাহেব সামি আল্লাহ লিমান হামিদা বললে তোমরা রব্বানা লাকাল হামদ বলো, এটা তার সময় নির্ধারণ করে দেওয়া, যে সময়টা যেন আগে না হয়। এটা তো আমাদের সব কাজই ইমামের পরে করতে হবে। মাঝে মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটা ব্যাখ্যা দিয়ে বলে দিয়েছেন, তার মধ্যে এটা একটা। আর এমন না যে শুধু এটাই বলছেন, তাহলে আমরা এটা দিয়ে একটা নতুন কিছু বুঝে নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি বলে ভূমিকা দিয়ে যে ইমামকে অনুসরণের জন্যই নির্ধারণ করা হয়েছে। সে যখন তাকবীর বলে তাকবীর বলো, সে যখন রুকু দে রুকু দাও, এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা ওখানে বলেছেন। আর এই জায়গায় আবার আলাদা করে বলেছেন, যাতে করে মানুষ এই নিয়ম ভঙ্গ না করে। এবং এটা হুবহু ওই রকমই, যে ইমাম যখন বলা দালিন বলে তখন তোমরা আমিন বলবা। ওই ওখানে কেন বলা হয়েছে এটা, যাতে আমিনটা ইমামের আমিনের আগে নাই বলা শুরু হয়, অথবা ইমাম ওয়ালা দালিন শেষ না করতেই বলা হয়ে যায়। ওইটাই উদ্দেশ্য, যে ওয়ালা দালিন শেষ হবে তখন তোমরা আমিন বলবে। বরং আরেকটু গ্যাপ দিয়ে ইমাম আমিন বলা শুরু করলে, যদি জুড়ে আমিন পড়নেওয়ালা ইমাম থাকেন, তাহলে এটাই হলো আসল নিয়ম। তাহলে বোঝা গেল এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়ালাদ দালিনের পরে আমিন বলার যে উদ্দেশ্যটা, এটা একাধিক হয়ে গেল ঠিকই, কিন্তু কোনো জায়গাতেই আমরা যেটা বলতে চাচ্ছি এটা নয় যে ইমাম ওয়ালাদ দালিন বলবেন আর আমরা শুধু আমিন বলবো। এটা শুধু হানাফি ফুকাহাদের কথা অনুযায়ী খাটতে পারে, কিন্তু হাদিস অনুযায়ী খাটে না। হাদিস তো সবাইকে পড়তে বলেছে, জুরে কেরাতে, রাস্তে কেরাতে, সকল নামাজই। এবং সেটা আরেকটা লম্বা মাসআলা, সেটা নিয়ে অন্য আরেকটা প্রসঙ্গে আলোচনা করা লাগবে। তো অতএব এখানে বলা হচ্ছে শুধু সময়টা, এরই অর্থ দাঁড়াচ্ছে ইমাম যেমন সামি আল্লাহ লিমান হামিদা বলার পরে উনি রব্বানা লাকাল হামদ বলেন, মুক্তাদিরাও রব্বানা লাকাল হামদ বলবে পরে, কিন্তু আগে সামি আল্লাহ লিমান হামিদা বলবে। এটাই শক্তিশালী মত। হ্যাঁ, কিছু আলেম বলেছেন, সৌদি আরবের প্রায় সবাই বলেছেন এই যুগের, কিন্তু এটা সূক্ষ্ম না, এটা শক্তিশালী না। আগের যুগের আলিমদের অনেক মত এর বিপরীতে আছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহর মত এর বিপরীতে আছে। তো এটা হলো সামি আল্লাহ লিমান হামিদা এবং রব্বানা লাকাল হামদ সম্পর্কে, যে উভয় পক্ষই উভয়টা বলবে। এরপরে তাসবির যেটা সংখ্যা এটা আমি কোনো জায়গাতেই ৩, ৫, ৭ এটা পাই নাই। কিন্তু দেখা গেছে যে প্রসিদ্ধ হানাফি ফিকহের কিতাবে আছে, বক্তারা তো বলেই থাকেন যে কমপক্ষে ৩ নাহলে ৫ বলবা। বেজোড়ের কোনো কথাই আসে নাই। এটা প্রসঙ্গই ভিন্ন। সেটা হলো রুকুনের আ যে সর্বনিম্ন পরিমাণ, এটা হলো একবার ধীরস্থিরভাবে, তাও সুবহান রাব্বিল আযীম রুকুতে একবার না বললে রুকুন আদায় হবে না, এবং সুবহান রাব্বিল আ'লা সেজদাতে একবার না বললে রুকুন আদায় হবে না। তো এই সংখ্যাটা জোড়, ওই সংখ্যাটা বেজোড়, সেজন্য এখানে এটা আসলো। ওয়াজিবের সর্বনিম্ন যেই পরিমাণ, ন্যূনতম সংখ্যা হলো আদনাল কামাল, এটা হলো ৩। এনারা এটা একটা, তাও এটা ইজতিহাদ করে বলা, এটা কোনো হাদিসে আসে নাই। যাতে করে ওই যে দৃঢ়তাও ঠিক থাকে, তাসবিহটাও পড়া হয় সমন্বয় করতে গিয়ে, এবং দৃঢ়তা না থাকলে নামাজ হবে না। আর যদি একবারও আরামে না বলে, তো ধীরতার তো মানে সূচনাই হবে না। ৩ বারে বললে গিয়ে এটা মোটামুটি একটা তার ধীরতা, তার যে একটা স্তর মোটামুটি আদায় হবে, একটা লেভেলে পৌঁছাবে। ওই জন্য এনারা ফুকাহারা ১ এবং ৩ বলেছেন। এরপরে বেজুরের কোনো কথাই নাই। তার আরেকটা প্রমাণ হলো, যে সমস্ত সাহাবা তাবেইন থেকে আসছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা গোনার চেষ্টা করতেন যে উনি আনুমানিক কতবার তাসবিহগুলো পড়ছেন। তো ওরা ১০ বারের কথা বলছে। আনাস রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এদিকে তাবেঈদের মধ্যে আসছে আবু দারদা, না আবু দারদা সাহাবী, ওমর ইবনে আব্দুল আজিজ। তো ১০ বার কথা আসছে। অতএব এটা জোড় বেজুরের আর কোনো কথা নেই। উপরন্তু যদি আমরা এই ৫-৭ পার হওয়ার পরেও বলি যে বেজুর খেয়াল রাখতে হবে, তাহলে ওই সালাতুত তাসবিহর মতো গণতে বাধ্য করা হবে। তো গোনার দিকে খেয়াল রাখলে নামাজের মনোযোগী তো থাকে না। ১ এবং ৩ এটাও সহজ। কিন্তু এরপরে যে আমরা সংখ্যা ঠিক রাখবো, তখন আমার মনোযোগিতা এখান থেকে ধরে নিয়ে ওই সংখ্যাতে যুক্ত করতে হবে। তো এটা নামাজের লক্ষ্য উদ্দেশ্যের সাথে যায়ও না। তো সেজন্য ওটা ব্যাপার না। ওই ন্যূনতমটা আদায় হয়ে গেলে এরপরে যত বেশি পারা যায়, আমরা বলব যে ধীরতার দিকে খেয়াল রাখতে হবে, এবং ওই পড়াটাও উচ্চারণটা স্থিরভাবে করতে হবে, অর্থ বুঝে, বুঝে,
এরপরে যত বেশি হয় এটা ভালো, এতে কোনো সন্দেহ নেই।